আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে পরাগায়ন করতে হয়। আমার হাতে একটি ফুল আছে, এখানে আমি আরো একটি ফুল ছিড়বো গাছ থেকে। খুব তরতাজা এবং সতেজ একটি ফুল ছিড়বো। এই দেখতে পাচ্ছেন দুইটাই পুরুষ ফুল নিলাম আমি। এখন আমি পরাগায়ন করব সঠিক নিয়মে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর তরতাজা ফুল। তো আমি এখন স্ত্রী ফুলের কাছে যে এভাবে পরাগায়ন করব। 1 2 3, প্রত্যেকটা ফুল এভাবে 3 বার করে দেবেন, যাতে আপনার কচি লাউগুলো মরে না যায় বা ঝরে না পড়ে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি অন্য একটি ফুলেও একই নিয়মে পরাগায়ন করতেছি। 3 বার করে দিলাম। আমি 3 বার দেওয়া পছন্দ করি, অনেক সময় একবার দিলে কাজ করে না। এখন দেখতে পাচ্ছেন আমি এই ফুলের সাদা অংশ ছিঁড়ে ফেললাম দুইটা ফুলেরই, এবং এই সাদা অংশ ছিঁড়ে ফেলার অর্থ হচ্ছে ভিতরে যে গুটুরি আছে বা বল আছে, এর সাথে অনেক পাউডার আছে। আসলে তো এই পাউডারগুলো আসল কাজ করে। আমি এখন এই পাউডার দিয়ে এটার সাথে পরাগায়ন করাবো। এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দুইভাবে করানো যার যেভাবে পছন্দ, তবে এভাবে করাতে হবে, তাহলে ফলন ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এভাবে প্রতিদিন করবেন, সকালে একবার, সন্ধ্যার সময় একবার। তো সকালে সন্ধ্যার সময় কাজ করলে ভালো হয়। এবং বৃষ্টি আসলে, বৃষ্টির পরে অনেক সময় ধুয়ে যায় এগুলো, এই পাউডারগুলো। আপনাদের বৃষ্টি থামার পরে আবার এগুলো করতে হবে প্রতিদিন নিয়মিত। সবসময় সতর্ক থাকবেন, এগুলো না করলে কিন্তু অনেক সময় লাউগুলো মরে যায় বা এগুলো কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে। সেটাকে খেয়াল রাখবেন সবাই। আর এইরকম তরতাজা অল্প বয়স্ক ফুল দিয়েই, পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করতে হবে। দেখতে পাচ্ছেন এই ফুলটি কিন্তু খুবই সুন্দর এবং তরতাজা। এটি দিয়ে পরাগায়ন করলে খুবই কাজ করবে। এবং যেগুলো বয়স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বয়স হয়ে গেছে এবং ফেটে গেছে বা সাদা অংশ লাল হয়ে গেছে, এগুলো কাজ করবে না খুব একটা। সবসময় খেয়াল রাখবেন যাতে অল্প বয়স্ক সতেজ সুন্দর ফুল দিয়ে পরাগায়ন করলে ভালো হবে। এবং আপনারা চাইলে অনেকেই কটন বাল্ব দিয়ে পরাগায়ন করতে পারেন। এই সাদা যে ভিতরে যে পাউডারগুলো থাকে, এই পাউডার কটন বাল্বের মাধ্যমে নারী ফুলের ভিতরে দিতে পারেন, তাহলেও কাজ করবে যথেষ্ট। তো যে যেভাবে পারেন কাজ করবেন, এগুলো না করলে কিন্তু আপনাদের আশা পূরণ হবে না। আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে লাউ ধরবে না, ধরলেও সেগুলো ঝরে পড়ে যাবে। এবং মনে রাখবেন, শুধুমাত্র পরাগায়নের কারণেই লাউগুলো ঝরে পড়ে না। এই একটি মেডিসিন, এটির নাম হচ্ছে নিম অয়েল। এটি দিলে খুবই কাজ করে। বিভিন্ন ধরনের পোকায় কামড় দিলে কিন্তু এই ছোট লাউগুলো মরে যায়, ঝরে পড়ে যায়। এই নিম অয়েলটি সহজেই হোম ডিপোতে পাওয়া যায় না, তবে আপনারা অ্যামাজনে অ্যাভেলেবল পাবেন সবসময়। আমি অবশ্যই কমেন্টে লিঙ্কে দিয়ে রাখবো এই প্রোডাক্টের। এটি খুবই উপকারী। এটি ইউজ করলে বিশেষ করে বিকালে খুবই উপকার পাওয়া যাবে, লাউগুলো ঝরে পড়বে না। আপনারা তার বাস্তব প্রমাণ দেখতে পারবেন। তো সবাই এটি ইউজ করে দেখতে পারবেন কেমন ফলাফল আসে। পোকার কামড়ে অনেক সময় লাউগুলো ঝরে পড়ে মরে যায়, তার জন্য এটি ইউজ করবেন। এবং এই 3টি পদ্ধতি ইউজ করবেন পরাগায়নের জন্য। আশা করি অনেকের এই টিপসটি কাজে লাগবে। যদি কাজে লাগে এবং ভালো লাগে, অবশ্যই ফলোতে পাশে থাকবেন। সামনে আরো নতুন কিছু টিপস নিয়ে হাজির হব। সেই সাথে সবার জন্য শুভকামনা রইল। আশা করি আল্লাহ পাক সবার গাছে অনেক ফলন দিবেন, কারণ এগুলো পরিচর্যা করা অনেক কষ্টের। সেই সাথে অনেক অর্থেরও অপচয় হয় বা খরচ হয় অর্থের। তো আশা করি আল্লাহ পাক সবার কষ্টের ভালো ফল দিবেন। যারা যারা কষ্ট করে গাছ লাগান, আল্লাহ পাক তাদের সবার গাছে অনেক ফল দিবেন, সবার মনের আশা পূরণ করবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।